টানা 14 বছর ব্যাংকে চাকরি করার পর হঠাৎ যেন বজ্রপাত। ট্রান্সফার হয়ে ওড়িশায় যেতে হবে, কিন্তু ব্যাংকের চাকরি ছেড়ে দিতে দুবারও ভাবেননি। আজকে আমরা যার কথা বলছি তিনি মারা যেতে সত্যজিৎ রায় কোনোদিন ফেলুদা সিনেমাই করেননি। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাড়ির অন্যদের অমত থাকলেও চাকরি ছাড়ার সিদ্ধান্তে পাশে পেয়েছিলেন তার সহধর্মিণীকে। চাকরি করার সময় আইন নিয়ে পড়াশুনো করতেন, পরে সেটাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। বাঙালি হৃদয়ে জটাই বলতে একজনই, সেটা ফেলুদার গল্পে পড়তে গিয়েই হোক বা সিনেমা দেখার সময়, সবার আগেই চোখে ভেসে ওঠে যার মুখ, তিনি হলেন একমাত্র সন্তোষ দত্ত। কিংবদন্তি সত্যজিৎ রায়ের পরশপথের ছবি দিয়েই বাংলা সিনেমায় পথ চলা শুরু। সিনেমা প্রেমিকের কাছে তিনি জটায়ু, আর সে একই মানুষ ওগবধূ সুন্দরীর অবলাকান্ত চরিত্রে অসাধারণ অভিনয় করে একটা লিজেন্ড পর্যায়ে নিয়ে গিয়েছেন। ক্রিমিনাল লয়ার হিসাবে আদালতে জেরা করতেন। অভিনেতা মনোজ মিত্র এক সাক্ষাৎকারে সন্তোষ দত্ত সম্পর্কে বলেছিলেন, ক্রিমিনাল লয়ার হিসাবে আদালতে সওয়াল করতে দেখেছি তাকে, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। দোর্দণ্ড প্রতাপ সন্তোষ দত্ত প্রবল ব্যক্তিত্ব নিয়ে তুখর ইংরেজিতে একের পর এক প্রশ্ন মানে ধরাশায়ী করে দিচ্ছেন প্রতিপক্ষকে। দেখতে দেখতে গুলিয়ে যায়। এই লোকই সত্যজিৎ রায় ছবির সেই চরিত্র, যিনি একটা সঠিক ইংরেজি বলতে গিয়ে 10 বার হোঁচটকেও শেষমেশ অবধারিতভাবেই ভুল বলে, কিংবা প্রচন্ড সিরিয়াস কন্ডিশনে দুরন্ত টাইমিংয়ে ফেলুদা আর তোপসের মাঝে জবুথবু হয়ে বসে হঠাৎ প্রশ্ন করে ফেলে, আচ্ছা উট কি কাটা বেঁচে খায়? সন্তোষ দত্তর প্রয়াত হওয়ার পর ফেলুদা সিরিজের আর কোনো ছবি পরিচালনাই করেননি সত্যজিৎ রায়ের মতন কিংবদন্তি। আসল কারণ ছিল জটায়ু চরিত্রে অভিনেতা না পাওয়া। এরপর সত্যজিৎ পুত্র সন্দীপ রায় চেষ্টা করেছেন, কিন্তু বাঙালি হৃদয়ে জটায়ু বলতে একজনই, আর তিনি হলেন সন্তোষ দত্ত। শুন্ডি রাজা ও হাল্লা রাজা, পরস্পর বিরোধী দুই চরিত্রে সন্তোষ দত্তের অসাধারণ অভিনয় কেউ কোনোদিন ভুলতে পারবেন? ভালো রাজার সহজ সরল অভিব্যক্তি এবং খারাপ রাজার হিংস্র কুটিল অভিব্যক্তি নিখুঁত অভিনয় ফুটিয়ে তুলেছিলেন তিনি। অভিনয়ের ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত কঠিন, যা তিনি অত্যন্ত সহজভাবেই করতে পারতেন, আর সেই জন্যই তিনি জটায়ু। নিতান্তই বাণিজ্যিক সিনেমা এবং ছবির বিষয়বস্তুতেও তেমন গভীরতা না থাকলেও সন্তোষ দত্ত নিজের কাজ সবসময় করেছেন অসাধারণ দক্ষতায়। কট্টর মোহনবাগান সমর্থক ছিলেন তিনি, তাই রীতিমতো টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখতেন। ভালোবাসতেন রান্না করতে, ছুটির দিন হলেই বাজারে গিয়ে নিজে হাতে মাংস আনতেন। ছিল অগাধ পাণ্ডিত্য, হাতের লেখা মুক্তাক্ষর বললেও কম বলা হবে, যেমন বাংলা তেমন ইংরেজি, বিভিন্ন কায়দার হরফেও লিখতে পারতেন, ক্যালিগ্রাফিও। এত গুণ, অথচ মাটির কাছাকাছি থাকতে ভালোবাসতেন তিনি। আজ ফেলুদাকে নিয়ে অনেক সিনেমাই হয়, সাথেও হয় অডিও স্টোরি, লেখালেখি, তবে দ্বিতীয় জটায়ু তার মতন কেউ করতে পারবে বলে মনে হয় না। আজ সন্তোষ দত্তের প্রয়াণ দিবস। আমাদের গোটা লাফালাফি টিমের পক্ষ থেকে থাকলো তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।